এদিন গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে শপিং এ। কি কিনলাম আর সারাদিন কি করলাম টুকটাক ইত্যাদি শেয়ার করব আজকের ভিডিওতে। তো সেদিন আমাদের আর্ট এক্সাম ছিল ভার্সিটিতে। এগুলো হচ্ছে আমাদের 4 ফ্রেন্ডের আর্ট, আর এটা আমারটা। যদিও আমারটা আমার ততটা ভালো লাগেনি, বিকজ আমি ওয়াটার কালারে এখনো পুরোপুরি এক্সপার্ট না। এক্সাম শেষে একটু খাওয়া দাওয়া করলাম। এখানে আমার ফ্রেন্ড পিৎজা বানিয়ে এনেছিল, কিন্তু আমাদের এত ক্ষুধা লেগেছিল আর এত টেস্টি ছিল যে ভিডিও নেওয়ার আগেই শেষ। এরপর আমরা চলে গেলাম শপিং এ। বেসিক্যালি আমার ফ্রেন্ড ওর আম্মুর জন্য গিফট নিবে, তাই গিয়েছিল। প্রথমে ব্যাগ দেখলাম, এরপর জুতা, জুয়েলারি, ড্রেস সবকিছু দেখা শেষে তার অবশেষে এই দুইটা জুতা পছন্দ হলো, একটা ওর জন্য আর একটা আন্টির জন্য। কিন্তু এখানে সাইজ অ্যাভেলেবেল ছিল না, সো ওদের সাইজেরটা আনার জন্য আমরা ওয়েট করছিলাম। সারাদিন ক্লাস করার পর এই হচ্ছে আমাদের চেহারার অবস্থা, একদম পুরাই পাগল পাগল অবস্থা। এদিকে আমি আবার একটু পার্স দেখছিলাম, দেখতে দেখতে একদম ভিতর থেকে এই ব্যাগটা খুঁজে পেলাম। ব্যাগটা সুন্দর ছিল, কিন্তু আমার ব্যাগ তেমন একটা ইউজ করা হয় না, কারণ বাইরে গেলে আমার ব্যাগ হয় আমার আম্মুর হাতে থাকবে, না হলে আমার হাজবেন্ডের হাতে। তো এটা নিব কিনা ভাবছিলাম। এত ছোট একটা ব্যাগ, এটার মধ্যে আমার ফোন তো দূরে থাক, আমার পেশেন্সও আনবে না। বাট আমার ফ্রেন্ডরা আমাকে বারবার বলছিল যে এটা নেই, এটা অনেক বেশি সুন্দর। ওদের কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে আমি এটা নিয়েই নিলাম। এরপর ফাইনালি আমার ফ্রেন্ডের জুতাটা আসলো, বাট আনফরচুনেটলি জাস্ট ওর সাইজটাই ছিল। সো ও এটা নিল, দেন আন্টির জন্য আবারও গিফট খোঁজা স্টার্ট। আমি আমার জন্য এটা নিলাম গাছ রাখার জন্য, আর ও একটা নিল। এদিকে ওর আর আমারটা ভুলে এক্সচেঞ্জ হয়ে গেছিল দেখে ও একদম টেনে আমার কাছ থেকে নিয়ে নিল। কি মানুষ, বাপরে বাপ। দেন আমরা আন্টির জন্য জুতা দেখতে আরেকটা শপে গেলাম। ওই যে আমাদের নীলা সুন্দরী, সে অলওয়েজ চিল মোডে থাকে, মানে ও হচ্ছে ফ্রেন্ড গ্রুপে থাকে না এমন একটা ফ্রেন্ড যে হাসায় সবার মন ভালো করে দেয়। ও হচ্ছে সেই ফ্রেন্ড, অলওয়েজ হাসি খুশি। এদিকে জুতা পছন্দ হলো না, সো আমরা গেলাম ড্রেস দেখতে। মানে ওই দিন এত ঘুরছি, একদম বিয়ের শপিং করার মতো ঘুরছি, কিন্তু তাও কিছু পছন্দ হয় না। এখানেও যেমন এত এত ড্রেস ছিল, এগুলোর মধ্যে আমাদের কিছু পছন্দ হলো না। দেন ফাইনালি ডিসাইড করলো যে ব্যাগই নিবে, সো আবারও চলে গেলাম আড়ং-এ। এখানে এসেও সে এই ব্যাগ দুইটার মধ্যে কনফিউজড। আমি বলছিলাম রেড ওয়ার্ক করা টাইপেরটা নিতে, আর নীলা বলছিল লেফট সাইডেরটা নিতে। আমি ভাবতাম আমি একাই মনে হয় শপিং এ গেলে এত কনফিউজড হই, বাট না। এরপর সে এই দুইটা ব্যাগ বাদ দিয়ে এই ব্যাগটা আনলো, যেটা আমরা প্রথমে একদম শুরুতে এসেই পছন্দ করেছিলাম, আর ফাইনালি এত ঘুরে ফিরে এটাই নেওয়া হলো। এর মধ্যে আমি আবার এই ব্যাগটা দেখছিলাম। আমিও এটা ফার্স্ট বার দেখে গিয়েছিলাম, বাট কনফিউজ ছিলাম যে নিব কিনা। এটাও নিয়েই নিলাম ভার্সিটিতে যাওয়ার সময় ইউজ করার জন্য। এন্ড ফাইনালি আমাদের কেনাকাটা শেষ হলো। এতগুলা ব্যাগ জিনিসপাতি নিয়ে সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত হয়ে ফাইনালি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।